আপনাকে নিয়ে কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, হাসি মশকরা ঠাট্টা করে, তাহলে তো আপনি কাঁপে যাবেন। কেউ যদি আপনাকে অবমূল্যায়ন করে, এতে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। শুধু আপনি মনে রাখবেন, আপনি এদের চেয়ে বেটার, এদের চেয়ে ভালো, তাই এরা আপনার চেয়ে নয় লেগে আছে। জাস্ট ছোটো একটা গল্প বলি। গল্পটা হচ্ছে একটা হাঁসের পরিবার নিয়ে গল্প। একটা হাঁসের পরিবারে কয়েকটা বাচ্চা ছিল। বাচ্চাগুলোর মধ্যে একটা বাচ্চা একটু ভিন্ন ধরনের ছিল। তো হাঁসের পরিবারের সন্তানগুলো তার এই ভিন্ন পায়টাকে থেকে সবাই হাসাহাসি করতো, তুচ্ছ তাচ্ছিল্য করতো, মূল্যায়ন করত না। তারা তাকে সব কিছুতে ছোট করে রাখত। এই দেখে ওই হাঁসটিও খুব কষ্ট হতো। সে তাদের থেকে দূরে দূরে সরে থাকতো, তাদের সকল কর্মকাণ্ড এড়িয়ে যাওয়ার চেষ্টা করতো, তাদের সঙ্গ থেকে অনেকটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করতো। এভাবে হাঁসগুলো একদিন বড় হতে লাগলো। বড় হতে হতে এই অবহেলিত হাঁসটা একদিন তার প্রতিচ্ছবি পানিতে দেখতে পেল। সে পানিতে দেখে তার প্রতিচ্ছবি দেখে সে তো অবাক। সে বুঝতে পারলো তার ভাইরা তাকে কেন হিংসা করত, তাকে কেন মূল্যায়ন করতো না, তাকে কেন এড়িয়ে যেত। সে তার প্রতিচ্ছবি দেখতে পেল সে আসলে হাঁস না, সে ছিল রাজহাঁস। সুতরাং আপনাকে কে মূল্যায়ন করলো না, কে অবহেলিত করলো, কে আপনাকে পাত্তা দিল না, এগুলো নিয়ে কোনো টেনশন বা সময় নষ্ট করার কোনো মানে হয় না। আপনি আপনার মতো এগিয়ে যান। আপনিও দেখবেন সময় একদিন আপনাকে রাজহাঁসে পরিণত করে দেবে। বন্ধুরা, এটা আমার চ্যানেল এম রহমান স্টুডিও। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার বা ফলো দিয়ে রাখতে পারেন, যদি আপনাদের ভালো লেগে থাকে। ধন্যবাদ।